এই স্কিমের জন্য যদি আপনি অনলাইন আবেদন করেন সেক্ষেত্রে আপনি সরাসরি 5,000 টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পেতে পারবেন। এবং এখানে আবেদন করতে গেলে আপনাকে কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে মোবাইল থেকে মাত্র 5 মিনিটের মধ্যে অনলাইন আবেদন কিন্তু করতে পারবেন। এবং এখানে আবেদন করতে গেলে আপনার খুব বেশি ডকুমেন্ট লাগবে না, কেবলমাত্র আপনার আধার কার্ড এবং সামান্য কয়েকটি ডকুমেন্ট সাবমিট করে আপনি খুব সহজে অনলাইন আবেদন করতে পারবেন। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের বলবো যে বর্তমানে নতুন পদ্ধতিতে এই স্কিমের জন্য কিভাবে আপনি অনলাইন আবেদন করবেন অথবা আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত রিচার পয়েন্ট আপনাদের বলবো এবং সঙ্গে অনলাইন পদ্ধতি লাইভ আপনাদের দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এর ডাইরেক্ট লিংক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। চলে আসার পর এরপরে দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করে আপনি অনলাইন আবেদন কিন্তু করতে পারবেন। এছাড়াও এখানে বর্তমানে কিন্তু নতুন অপশন যুক্ত করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন ট্র্যাক স্ট্যাটাস বলে এখানে নিউ লেখা রয়েছে। এই অপশনটা বর্তমানে নতুন যুক্ত করে দেওয়া হয়েছে। এবার বর্তমানে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে কিভাবে আপনি অনলাইন আবেদন করবেন অথবা স্ট্যাটাস কিভাবে চেক করবেন সেটা আপনাদের দেখিয়ে দেবো। তো সেজন্য প্রথম কিন্তু অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশনে ক্লিক করবেন, করে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। তারপরে নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এরপর আমার নাম বসিয়ে নেবেন, তোমার স্টেট বসিয়ে নেবেন, তোমার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখন রুরাল বা উরবান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ব্লক, এখান থেকে ব্লক সিলেক্ট করবেন। তারপরে ভিলেজ, এখান থেকে ভিলেজ কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। তো একে একে আপনি সমস্ত ডিটেইলসটা এখানে সিলেক্ট করে নেবেন। সমস্ত ডিটেইলস সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর এখানে বলা হয়েছে যে রিলেশনশিপ উইথ বেনিফিশিয়ারি, যদি আপনি বেনিফিশিয়ারি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি সেলফ এখান থেকে সিলেক্ট করবেন। এবার যদি আপনি অন্য কারোর জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন তো সেক্ষেত্রে তার সঙ্গে আপনার সম্পর্ক কি সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। সে আপনার স্ত্রী হয়ে থাকলে তো এখান থেকে দেখতে পাচ্ছেন স্পাউস, এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন কিন্তু ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই মোবাইল নাম্বার কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসে ক্যাপচা বসে ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর পার্সোনাল প্রোফাইল এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি কোন রকম যে বেনিফিশিয়ারি সেই যে কোনো গভর্নমেন্ট এমপ্লয় হয়ে থাকে ইয়েস করবেন অথবা নো করবেন। তারপরে অ্যাপ্লাই ফর ফার্স্ট চাইল্ড যদি হয়ে থাকে সেক্ষেত্রে প্রথম অপশন সিলেক্ট করবেন। এবার যদি সেকেন্ড মেয়ে সন্তান হয়ে থাকে তো সেক্ষেত্রে সেকেন্ড অপশন সিলেক্ট করবেন। এবারে দেখতে পাচ্ছেন এখানে যদি সেকেন্ড আপনার মেয়ে সন্তান হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনার বর্তমানে কত যে চিলড্রেন রয়েছে, শিশু রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো আমার ফার্স্ট চাইল্ড সেই জন্য এখানে 0 সিলেক্ট করেছি আমি। এবার আধার কার্ড এখানে রয়েছে সেখানে ইয়েস করবেন, তারপর টার্মস কন্ডিশন ঠিক করে মারবেন। মেরে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার নাম বসিয়ে নেবেন, যে বেনিফিশিয়ারি তার নাম বসিয়ে নেবেন, তার আধার কার্ড নাম্বার বসিয়ে নেবেন, তারপর ডেট অফ বার্থ বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার সঙ্গে এজ অটোমেটিক চলে আসবে। তারপরে এখানে কাস্ট, এখানে কাস্টটা আপনি সিলেক্ট করে নেবেন। কাস্ট সিলেক্ট করে নেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন তারপর এই অপশনে ক্লিক করে এখানে কিন্তু মোবাইল নাম্বার কার রয়েছে, যদি বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার রয়ে থাকে তো সেক্ষেত্রে সেলফ এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে এলিজিবিলিটি প্রুফ এই অপশনে ক্লিক করে আপনার কাছে কি ডকুমেন্ট রয়েছে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। এখানে জব কার্ড রয়েছে, যে শ্রম কার্ড রয়েছে, রেশন কার্ড রয়েছে, আপনার কাছে যেই কার্ডটা রয়েছে সেই কার্ডটা এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর সেই কার্ডের নাম্বারটা আপনাকে বসিয়ে নিতে হবে। দেখছেন সেই কার্ড নাম্বারটা এখানে বসিয়ে নেবেন এবং সেই কার্ডটা এখানে আপলোড অপশন ক্লিক করে সেই কার্ডটি আপনি আপলোড কিন্তু করে দেবেন। এরপর বলা হয়েছে যে এমসিপি কার্ডের ডিটেলস আপনাকে বসাতে হবে। এবার এই কার্ডের ডিটেলসটা আপনি কোথায় পাবেন, তো দেখুন আপনার যে অঙ্গনওয়াড়ি যে সেন্টার রয়েছে অথবা যে আশা কর্মী রয়েছে তাদের কাছে গিয়ে কিন্তু এই কার্ডটা আপনাকে তৈরি করতে হবে প্রথমে। ঠিক আছে, প্রথমে কিন্তু যারা প্রেগনেন্ট মহিলা তারা কিন্তু প্রথম যে আশা কর্মীর কাছে গিয়ে কার্ডটা তৈরি করবেন। এই কার্ডটি তৈরি করার পর সেই কার্ডের রেজিস্ট্রেশন নাম্বার, ডেট এবং সেই কার্ডটি এখানে আপলোড কিন্তু করে দেবেন। করে দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন এলএমপি ডেট এখানে লেখা রয়েছে, এটাও কিন্তু সেই কার্ডে লেখা থাকবে। সেই কার্ডে সেই ডেটটা লেখা থাকবে, সেই ডেটটা এবং যে চেক আপ করেছেন আপনার যে প্রেগনেন্ট আপনি সেটা চেক আপ করেছেন তার ডেট এখানে কিন্তু সঠিকভাবে আপনাকে বসিয়ে নিতে হবে। ঠিক আছে, সেই কার্ডে সমস্ত ডিটেলস লেখা রয়েছে, সেই কার্ডের ডিটেলস অনুযায়ী এখানে সমস্ত ডিটেলস আপনি একে একে সঠিকভাবে কিন্তু বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এবার নিচে আসবেন, নিচে আসার পর এখানে অ্যাড্রেস আপনাকে ফিল আপ করতে হবে। এখানে অ্যাড্রেস অপশনে ক্লিক করে আপনি পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেবেন। অ্যাড্রেসটা বসিয়ে দেওয়ার পর এখানে স্টেট ডিস্ট্রিক্ট দেওয়া রয়েছে। এবার আপনি কি করবেন, এখানে পিনকোড, এখানে পিনকোডটা বসাবেন। তারপর দেখছেন অঙ্গনওয়াড়ি যে সেন্টার রয়েছে
সেই সেন্টারটা এখান থেকে আপনাকে সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, অঙ্গনওয়াড়ি সেন্টারটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে আপনি সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং একটি বেনিফিশিয়ারি আইডি নাম্বার আপনাকে কিন্তু প্রোভাইড করা হবে। এবার আপনি কি করবেন, সেই আইডি নাম্বারটা আপনি লিখে রাখবেন। ঠিক আছে, পাসওয়ার্ডটা প্রিন্ট আউট কিন্তু করে নেবেন বা স্ক্রিনশট মেরে রাখবেন। তারপর স্ট্যাটাস চেক করার জন্য ট্র্যাক স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে সেই বেনিফিশিয়ারি আইডি নম্বর অথবা আপনার যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার সেটা বসিয়ে ক্যাপচা বসিয়ে ভ্যালিডেট অপশনে ক্লিক করে এখান থেকে খুব সহজে স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে প্রধানমন্ত্রী মাতৃবন্ধনা যোজনার জন্য আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। এবারে বেনিফিট কি রয়েছে, কত টাকা আপনি পাবেন, তার বেনিফিট কি রয়েছে সেটা বলার আগে এখানে দেখতে পাচ্ছেন এখানে 181 এই যে নাম্বারে এখানে কল করে আপনি বিস্তারিত এখানে জানতে পারবেন, অথবা কোন রকম যদি আপনার সমস্যা হয়ে থাকে এই 181 নাম্বারে কল করে আপনি এখান থেকে হেল্প কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার ফার্স্ট চাইল্ড হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু 5,000 টাকা সরাসরি সরকারের তরফ থেকে আপনাকে কিন্তু প্রোভাইড করা হবে। দুটো ইনস্টলমেন্টের মাধ্যমে আপনাকে 5,000 টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে। এবার যদি আপনার সেকেন্ড মেয়ে সন্তান হয়ে থাকে, ঠিক আছে, সেকেন্ড গার্ল চাইল্ড যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে 6,000 টাকা আরো প্রোভাইড করা হবে। ঠিক আছে, প্রথম যদি সন্তান হয়ে থাকে 5,000 টাকা, তারপর সেকেন্ড যে মেয়ে সন্তান যদি হয়ে থাকে সেক্ষেত্রে আরো 6,000 টাকা। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন এই যে প্রধানমন্ত্রী মাতৃবন্ধনা যোজনার জন্য কিভাবে আপনি অনলাইন আবেদন করবেন, বর্তমানে নতুন প্রসেসের মাধ্যমে কিভাবে অনলাইন আবেদন করবেন, অথবা বর্তমানে কিভাবে স্ট্যাটাস চেক করবেন সেটা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। ঠিক আছে, এটা নিয়ে যদি কোনো রকমের যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানান, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।